15 লাখ টাকার খানদানি ছাগল এবং কোটি টাকার উচ্চবংশীয় গরু নিয়ে সাদেক অ্যাগ্রো যে কত বড় ধোঁকাবাজি করেছে তা জানার পরে চোখ কপাল উঠবে। ভারত থেকে চোরাই পথে আসা 3 লাখ টাকার ছাগলকে তারা খানদানি ছাগল বলে 15 লাখ টাকা দাম হাঁকিয়েছে, আর বাংলাদেশেরই সরকারি খামারে পালিত গরুকে উচ্চবংশীয় গরু বলে কোটি টাকা বিক্রি করেছে। আলোচিত বিটল জাতের ছাগলটি ভারত থেকে চোরাই পথে আনা হয়েছিল, কারণ দেশের কোনো হাটেই এত বড় খাসি বিক্রি হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে 4 বছর পালিত ব্রাহ্মা গরুর দাম কিভাবে কোটি টাকা ছাড়ালো, সেই প্রশ্ন খোদ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সাদেক অ্যাগ্রোর আলোচিত 15 লাখ টাকার বিটল জাতীয় ছাগল মূলত পাকিস্তানের পাঞ্জাব ও ভারতের রাজস্থান, পুনে সহ কয়েকটি প্রদেশেই দেখা যায়। কলকাতা কিংবা বাংলাদেশের আবহাওয়া এ ধরনের ছাগল বেড়ে ওঠার জন্য উপযোগী নয়, ফলে দেশের কোনো খামারে তো নয়ই, কোনো হাটেও এ ধরনের ছাগল বিক্রি হয়নি। বাংলাদেশ গোট অ্যান্ড শিপ ফার্মার্স অ্যাসোসিয়েশনের দাবি এটি ভারত থেকে চোরাই পথে এসেছে। প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের বাজারে 12 লাখ টাকায় বিক্রি হওয়া এ প্রজাতির ছাগলের দাম ভারতে কত? ভারতের পুনের বিটল জাতীয় ছাগলের বড় উৎপাদক আশরাফ আলী জানান, খামারে বংশবৃদ্ধির উদ্দেশ্যে এ ধরনের বড় জাতের পাঠার দাম একটু বেশি হতে পারে, তবে মাংসের উদ্দেশ্যে করা সাদেক অ্যাগ্রোর এই ধরনের খাসির দাম ভারতে 2 থেকে 3 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় 2.5 থেকে 3.5 লাখ টাকা। 2021 সালে বিমানবন্দরে জব্দ হয় 17টি পিওর ব্রাহ্মা জাতের গরু। সেগুলোকে 4 বছর লালন পালন করা হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। পরবর্তীতে সেটি নিলামে বিক্রি করা হলে সংগ্রহ করে সাদেক অ্যাগ্রো। সরকারি খামারে লালন পালন হওয়া সেই ব্রাহ্মাগুলোই সাদেক অ্যাগ্রো কিভাবে কোটি টাকার উপর বিক্রি করে, সেই প্রশ্ন খোদ প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রেজাউল হকের। কথায় আছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথার যথার্থতা পাওয়া যায় এক ছাগল দিয়েই রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতির সাম্রাজ্য ধসিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, মাথা ন্যাড়া করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় মতিউর। অন্যদিকে ছাগল কাণ্ডের প্যাচে পড়েছে সাদেক অ্যাগ্রো খামারও। অভিযোগ উঠেছে ওই খামারের মালিক শাহ ইমরান হোসেন একজন গরু চোরাচালানকারী। তিনি ও তার সিন্ডিকেট বিভিন্ন দেশ থেকে চোরাই পথে নানা জাতের গরু নিয়ে আসেন দেশে। শুধু তাই নয়, মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশেপাশের খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠে খামারটি।